আজকের আমি করব অয়েল ফ্রি চিকেন, এক ফোঁটাও তেল দেবো না। খুব হেলদি টেস্টি একটা চিকেনের রেসিপি। ঠিক আছে, চিকেনটাকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এতে ঘিও পড়বে না, বাটারও পড়বে না, কিচ্ছু পড়বে না, একদম টোটালি অয়েল ফ্রি। ঠিক আছে, তাহলে চিকেনটাকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এইবার আদা রসুন বাটা দিলাম। এই রসুন 8-10-12 কোয়া রসুন আছে। ঠিক আছে, এক ফালি আদা আছে, 3টে কাঁচা লঙ্কা আছে, বাটা দিলাম। ঠিক আছে, আর এই শুকনো মশলাগুলো দিলাম। 1 চামচ জিরে, 1 চামচ ধনে, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এই টমেটোটাকে একদম ঝিরিঝিরি করে রেখেছি, টমেটোটাও দিয়ে দিলাম। আর এই দিকে আলুটাও আমি কয়েক ফোঁটা তেল দিয়ে ভেজে রেখেছি, একদম কয়েক ফোঁটা তেল দিয়ে আলুটা ভেজে রেখেছি। ঠিক আছে, আর এই দিকে আমি পেঁয়াজটাকে কুচো করে রেখেছি, দিয়ে দিলাম। আর দেব আমি এই যে, এটা হচ্ছে গন্ধরাজ লেবুর জিসটা। সাদা অংশটা যেন না পড়ে, সাদা অংশটা পড়লে কিন্তু তেতো হয়ে যাবে। জাস্ট গ্রেট করে আমি দিয়ে দিলাম। সুন্দর করে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেবো। এই দেখো গন্ধরাজ লেবুটা, দেখেছো? আর এই দেখো গন্ধরাজ লেবুটার আমি জাস্ট জিসটাকে বার করে নিয়েছি। সাদা অংশটা কিন্তু দেখালাম, সাদা অংশটা কিন্তু দেবে না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। ঠিক আছে, এবার পুরো মাংসটাকে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখে দেবো 1 ঘন্টা। এটাকে পুরো 1 ঘন্টা ম্যারিনেট করে আমি রেখে দেবো। 1 ঘন্টা বাদে আমি আসছি। এই দেখো কড়াটা হয়ে গেছে, একদম কড়ার মধ্যে কোনো তেল কিচ্ছু নেই। ঠিক আছে, এবার আমি কিছুটা আদা আর কিছুটা রসুন ঝিরি করে রেখেছি, সেইটা দিয়ে দিলাম। এই কড়ার মধ্যেই দিয়ে দিলাম। একটুখানি এটাকে এমনি নাড়বো, এমনি শুকনো, এটা একটু ফ্রাই হবে। এই 4-5টা রসুনের কোয়া আছে আর সামান্য একটু আদা আছে। এটা তো বলাই হয়নি, এটা হচ্ছে 700 মতন চিকেন আছে। ঠিক আছে, আর 3টে পেঁয়াজ কেটে রেখেছিলাম। এটা একটু ফ্রাই করে নিই। ব্যাস, এটা একটু ফ্রাই হয়ে গেছে। এবার আমি 1 ঘন্টা বাদে চলে এলাম। এসে এই চিকেনটা এবার এই কড়ার মধ্যে দিয়ে দেবো। সব কিছু দেওয়াই তো আছে চিকেনটার মধ্যে। ভালো করে চিকেনটাকে এবার কষবো, খুব ভালো করে চিকেনটা কষবো। এই সময় আমি চিকেনটার মধ্যে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। এই 1.5 চামচ মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে চিকেনটাকে এবার কষবো। এই দেখো কি সুন্দর কষা হচ্ছে। এইবার আমি এই টক দইটা দিয়ে দিলাম। 3 চামচ টক দই আছে, উঁচু 3 চামচ টক দইটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবারও কষবো। আর সাথে এই আলুগুলোও দিয়ে দেবো। আর আন্দাজ মতো একটু নুন দেবো, আর সামান্য একটু মিষ্টি দেবো। টক দইটা দিয়েছি তো সেই জন্য। এবার ভালো করে এটাকে কষবো, অনেকক্ষণ ধরে কষবো। আর এইদিকে আমি গরম জল বসিয়েছি। খুব ভালো করে এবার টক দইটা দিলাম, নুন মিষ্টি দিলাম। এবার ভালো করে কষে নিই। এটা খুব টেস্টি হয়, ঠিক এইরকম করে তোমরা করো। খুব হেলদি টেস্টি চিকেন রেসিপি, অসাধারণ হয় এটা খেতে। 1 ফোঁটাও তেল থাকবে না, ঘি থাকবে না, মাখন থাকবে না, অথচ অসাধারণ টেস্টি হবে। ঠিক এইরকম করেই কিন্তু তোমরা করো।
সবসময় তো তোমরা তেল মশলা দিয়ে মাংস করেই খাচ্ছ, তাই না? চিকেন মাটন সবসময় তেল মশলা দিয়ে তো করেই খাচ্ছ। ঠিক এইরকম করে একবার করে দেখো। আর ওই যে গন্ধরাজ লেবুর ডিশটা দিয়েছি, কি সুন্দর যে একটা গন্ধ বেরোচ্ছে না, অসাধারণ টেস্টি হয়। এই গন্ধটা ভীষণ সুন্দর লাগে। এক থালা ভাত নিমিষে উঠে যাবে, খুব টেস্টি হয় খেতে। সুন্দর একটা গন্ধরাজের গন্ধ বেরোচ্ছে, তার মধ্যে টক দই, আহা অপূর্ব সুন্দর। ঠিক এই সময় একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, অল্প করে। এই দেখো কি সুন্দর হয়েছে, একবারও বুঝতে পারবে এটা অয়েল ফ্রি। ওই যে দইয়ের থেকে তেলটা বেরোয় না, ওই দইটা সেই জন্য মাস্ট। একবারও বোঝা যাচ্ছে এটা অয়েল ফ্রি। এত সুন্দর হয় না এটা খেতে। এইবার আমি একটু সামান্য, বেশি না, অল্প করে একটু গরম জল দিয়ে দেবো। এবার মাংসটা খুব ভালো করে হোক। এই দেখো একটা চাপা দিয়ে দিয়েছি, আর গ্যাসটাকে একটু কমিয়ে দিলাম। আলু মাংস সব সেদ্ধ হয়ে যাক। বাস এই সময় আমি ঠিক নামানোর সময় একটু রোস্টেড কাসুরি মেথি দিয়ে দিলাম। এই গন্ধটা আরো সুন্দর হবে। ব্যাস, এই গ্যাস নিভিয়ে দিলাম। হয়ে গেল আমার অয়েল ফ্রি চিকেন। কি সুন্দর দেখতে হয়েছে, দেখেছ? তাহলে ভালোবেসে আমার সাথে থেকো। এতক্ষণ ধরে দেখবার জন্য অনেক শুভেচ্ছা, ভালোবাসা। খুব ভালো থেকো তোমরা। অনেক অনেক ধন্যবাদ। অয়েল ফ্রি চিকেন একদম রেডি খাওয়ার জন্য। গরম গরম ভাত দিয়ে এবার সার্ভ করে দেব। ঠিক এইরকম করেই কিন্তু তোমরা করবে।